জন্য প্রিয় ভাইরা, ইসলামের নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে। এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে। অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো, হয়তো এটাই ঠিক ছিল, এটাই ঠিক আছে, কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি। আজ থেকে 50 বছর আগে গ্যাস নামে একটা পদার্থ আছে, আমরা কেউ জানতাম না। বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে, কোটি কোটি গাড়ি চলবে, স্বপ্নেও কেউ দেখি নেই। কিন্তু জিনিসটা ছিল, আছে। এখন তুলতে পেরেছি, আলহামদুলিল্লাহ, তুলেছি, ব্যবহারও করছি। এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার বাপ চাচারা চলে গেছে গ্যাস ছাড়া, কখনো কোনোদিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই, কোত্থেকে তুমি এটা নিয়ে আসছো, এটা আমি বিশ্বাসই করি না, এটা বাদ দাও। আরে ভাই, গ্যাস ছিল তো, শত শত বছর থেকে এটা ছিল, আমরা আবিষ্কার করতে পারিনি। ইসলামে অনেক জিনিস আছে। নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন, এটা খনির মধ্যে ছিল, আমরা টের পাইনি। এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে, টাটকা জিনিস, আমল করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সহিহ হাদিসে এসেছে, ইযা ফারাগা মিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়তেন, তখন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতাহু, তার আওয়াজকে সুউচ্চ করতেন, সবাই শুনতে পেত। এবং পেছনে সবাই আমিন বলতো, যেটা মক্কার বাইতুল্লাহতে কাবাতে, যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন, সেই কাবাতে এই আমিন জোরে আছে কিনা? অবশ্যই আছে, এবং এটাই দলিলে আছে, এটাই 62 সালের রেকর্ডে আছে, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, ডাড্ডা, কবলা, সব রেকর্ড পত্র এটার পক্ষে। আপনি যদি বলেন যে বাবারে আমার বাপ চাচারা করে নাই, ওনারা টের পান না, আমি তো টের পাই নাই। আমি কাজী ইব্রাহিমও তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না, আমার ওস্তাদরাও জানতো না, আমিও জানতাম না। এখন আমার বাপ চাচারা গরু গাড়িতে করে হাট বাজার করেছে, সেই জন্য আমি কি বলবো, এখন প্রাইভেট কার, জিপ, এগুলি ভালো না। আমার বাপ চাচারা কেউ এগুলি ব্যবহার করেন নাই। অতএব যেই গরু গাড়িতে আমার বাবা জীবন কাটিয়ে কবরে চলে গেছেন, আমার পিতামহ যে জীবন কাটিয়েছেন, সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক গরুর গাড়ি দিয়েই আমি ঢাকা থেকে সিলেট আসবো, মাহফিলে অংশগ্রহণ করব। এই যদি আমি গরু গাড়িতে চড়ে রওনা দেই, আলহামদুলিল্লাহ মাসখানিক লাগবে আমার সিলেট পৌঁছতে। ব্রেইনটাকে সতেজ রাখতে হবে, যেটা সত্য পাওয়া যাবে, দলিল প্রমাণে পাওয়া যাবে, গ্রহণ করতে হবে, গ্রহণের মানসিকতা থাকতে হবে। এক জায়গায় জমে বসে থাকলে হবে না, তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। যারা আমিন জোরে বলবেন, তারা এই জোরে বলার একটা সুন্নত জিন্দা করার কারণে প্রতি রাকাতে 10টা নেকি বাড়তি পেয়ে জান্নাতের ফার্স্ট ক্লাসে চলে যাবেন, আর আপনি পেছনের কাতারে পড়ে থাকবেন। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার যে কোনো সুন্নত জানতে পেরে যে সুন্নতটাকে ভালোবাসলো, সেটা আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে আমার সাথে।